ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের চৌধুরী হাইটসে অবস্থিত বিউটি পার্লার রাব্বিস মেক ওভার অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডের বিরুদ্ধে এক নারীর চুল পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী পার্লার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার দাবিও তুলেছেন। ভুক্তভোগী নারী জানান, আজ মঙ্গলবার দুপুরে তিনি সহ মোট 4 জন নারী ওই পার্লারে চুল রিবন্ডিং করতে যান। সেবা বাবদ ওই নারীর কাছ থেকে 5,500 টাকা এবং তার সাথে থাকা অন্য 3 জনের কাছ থেকে আরও 24,000 টাকা নেওয়া হয়। তবে রিবন্ডিং প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায় তাদের সবার চুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক জায়গায় পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ওই নারী গণমাধ্যমকে বলেন, রিবন্ডিং শেষ হওয়ার পর দেখি আমার চুলগুলো একেবারে পুড়ে গেছে। এখন পার্লার কর্তৃপক্ষ শুধু আমার টাকা ফেরত দিতে চাইছে, কিন্তু আমার পরিচিত বাকি 3 জনের টাকা ফেরত দিতে তারা অস্বীকৃতি জানাচ্ছে। ভুক্তভোগীদের দাবি, পার্লারের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ নেই, অসতর্কভাবে নিম্নমানের রাসায়নিক ব্যবহারের কারণেই তাদের চুলের এই অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে রাব্বিস মেক ওভার অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়, ফলে এই বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ও গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, এটাই এখন স্থানীয়দের দাবি। ও আমাদের 4টা চুল রিবনিং করছে, 4টা চুলের ভিতরে ও 4 জনের আমার চুল নষ্ট করে ফেলেছে। 4টা চুল আমাদের ঝরে পড়ে যাচ্ছে। এখন আসছে আমার টাকাটা, আর 3 জনের টাকা দিবে না। আমার কাছে কম 5,500 টাকা, আর ওদের হয়েছে 14,000 আর 10,000। ওদের টাকা দিবে না, ওদের টাকা দিবে না, আমার টাকা নিয়ে যান। আপনার এই সব কিছু করেন না। কি হয়েছে? আর যদি ওই বলে কি তুই আবার কি করবি, ওরে বলে কিছু করতে পারবো না। রাব্বির রেসিডমেন্ট ও একটা সেফ হয়ে গেছে বলে live video